নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা বিকালের স্ন্যাক্স হোক বা ডালের সাথে বা পান্তা ভাতের সাথে একদম জমে যাবে। তো রেসিপিটা কি, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 400-র মতো ছোলার ডাল নিয়েছি, সেটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে 4-5 বার ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সেটাকে দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে। তো মিক্সার জারে ছোলার ডালটা দেওয়ার পরে অবশ্যই এর মধ্যে আদা দিতে হবে, লঙ্কা দিতে হবে, নুন দিতে হবে। তো একসাথে পুরো ডালটা দেওয়া যাবে না, তো অল্প পরিমাণ দিলাম। তাতে দিলাম 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বাড়াতেই পারেন। আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন। এটা মিক্সারে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। তো এটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই একইভাবে বাকি ছোলার ডালটাও পেস্ট করে নিতে হবে। তো খুব ভালো করে পেস্ট করে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ বারে বারে আলাদাভাবে করা হয়েছে বলে একটু মিক্স করে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অনেকটা পরিমাণ তেল দিতে হবে। তেলটা গরম হয়ে উঠলে ছোলার ডালের বড়াগুলো আস্তে আস্তে অল্প অল্প করে ছোট ছোট করে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের করেছি, আপনারা চাইলে আরেকটু ছোটও করতে পারেন, লাগলে বড়ও করতে পারেন। তো এই বড়াগুলো একটু আস্তে আস্তে ছেড়ে দিতে হবে একটা একটা করে। তো এইভাবেই ছেড়ে দেবেন। ভিডিওটা অবশ্যই একটু ফলো করবেন যখন করবেন। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা কিন্তু অনেকটা হবে। তারপরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে সেটাকে ভেজে নিতে হবে। একেবারে হাই ফ্লেমে দেবেন না, তাহলে কি হবে, উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু খুব ভালো হবে না। সেই কারণে লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। একটুখানি যখন একটা দিক একটু হয়ে আসবে তখন আবার উল্টে দিতে হবে। এইভাবে 1-2 বার করে উল্টে দিলেই কিন্তু সম্পূর্ণ বড়াটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তারপরে একটু কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে ধীরে ধীরে একটু ছাঁকনির সাহায্যে এটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে। বন্ধুরা, ছোলার ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।